নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। শান্তিনিকেতনের নন্দন প্রদর্শনশালায় প্রদর্শিত হচ্ছে বার্ষিক শিল্প প্রদর্শনী। চিকিৎসকগণের বিচারের দাবিতে মানববন্ধন সিউড়িতে। গ্যাস সিলিন্ডার লিক করে রান্নাঘরে আগুন মুরারোয়ের বঠিয়া গ্রামে। প্রতি বছরের ন্যায় এবছরও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতনের সন্তোষ পাঠশালা ও শিক্ষা সত্ত্বের বার্ষিক শিল্প প্রদর্শনীর শুভ উদ্বোধন হলো আজ মঙ্গলবার 10ই সেপ্টেম্বর। এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে শুভ উদ্বোধন করেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সোরেন। এই শিল্প প্রদর্শনী চলবে 3 দিন, অর্থাৎ আজ 10ই সেপ্টেম্বর থেকে 12ই সেপ্টেম্বর পর্যন্ত। এই শিল্প প্রদর্শনীতে ছাত্রছাত্রীদের আঁকা প্রায় 350টি ছবি স্থান পেয়েছে। এছাড়াও বিভিন্ন ক্র্যাফট ও বুটিকের কাজ প্রদর্শিত হয়েছে প্রদর্শনীতে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাধারা ছিল যে শুধু পুঁথিগত বিদ্যা অর্জন করলে হবে না, পুঁথিগত বিদ্যা অর্জন করার সঙ্গে সঙ্গে হাতের কাজের উপর একটি আলাদা চিন্তাধারা ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের, যাতে ভবিষ্যতে ছেলেমেয়েরা হাতের কাজ শিখে স্বাবলম্বী হতে পারে। সেই কারণে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পড়াশোনার পাশাপাশি ছবি আঁকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের হাতের কাজ এখানে শেখানো হয় ও এসব বিষয়ে পড়াশোনা করে বিশ্বভারতীর ছাত্রছাত্রীরা। এদিন পেন্টিং বিভাগের এক প্রশিক্ষক জানান, আচ্ছা, আমি শিক্ষা সত্ত্বের ড্রয়িং পেন্টিংয়ের পোস্টে আছি। ছেলেমেয়েদের ছবি আঁকা এগুলো শেখাই, হাতের কাজ, ক্রাফটের কাজ এগুলো আমি শেখাই। আমাদের সঙ্গে আরও যারা আছেন, সৌভিকদা উইভিংয়ে আছেন, বাটিকের জন্য বাটিক এবং পেন্টিংয়ে অতনুদা আছেন, কাঠের কাজে আনন্দদা আছেন। এই টোটাল সবটা নিয়েই এখানে এক্সিবিশনটা হচ্ছে। এক্সিবিশনটা আমাদের এই কলাভবন নন্দন গ্যালারির উপরে এক্সিবিশনটা হচ্ছে। তা এইটা হচ্ছে যে এই এক্সিবিশনটা অন্য স্কুলের থেকে আলাদা, কারণ হচ্ছে অন্য রাজ্য সরকারি স্কুলে কিন্তু এরকমভাবে যে ছবি আঁকা বা হাতের কাজ এইগুলো কিন্তু ওদের এখানে নেই। তা আমাদের এইখানে গুরুদেবের যে দুটো স্কুল, পাঠভবন আর শিক্ষা সত্ত্বে, এই দুটো স্কুলের কিন্তু এইগুলো শেখানো হয় এবং এর মাধ্যম দিয়ে ছেলেমেয়েদের পরিপূর্ণ মানুষ গড়ে তোলার শিক্ষা দেওয়া হয়। তা এবং তার মধ্যেও যেন ওরা একটা জীবিকা অর্জন করতে পারে, সেটাও যেন সেইভাবেই শেখানো হয়। পুরোপুরি শিক্ষাটা ওদেরকে দেওয়ার জন্যই এইসব হাতের কাজ বা পেন্টিং, বাটিক, উইভিং, কাঠের কাজ সব কিছুই এখানে দেওয়া হয়। হ্যাঁ, আমার নাম হচ্ছে বিশ্বদীপ দাস। আমি ড্রয়িং পেন্টিংয়ের অ্যাসিস্ট্যান্ট লেকচারার পোস্টে শিক্ষা। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, শান্তিনিকেতন। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। আরজিকর কাণ্ডের নারকীয় ঘটনা দেখতে দেখতে প্রায় 1 মাস অতিবাহিত হয়ে গেল, কিন্তু এখনও পর্যন্ত বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে। তাই বিচারের আশায় দিন গুনছে আর রাত জাগছে বাংলা তথা ভারতের তিলোত্তমারা। গত 8 তারিখে রাত 9টা থেকে ভোর 4টে পর্যন্ত হয় রাত্রি জাগরণ ও নিশি প্রহরা, এবং সোমবার 9 তারিখ ভোর 4টে থেকে সকাল 6টা পর্যন্ত নিজ নিজ বিশ্বাস ও পন্থা অনুসারে প্রার্থনা এবং শপথ বাক্য পাঠ করা হলো সিউড়ি বেনিমাধব মোড়ে।
গতকাল সোমবার 9 সেপ্টেম্বর পুনরায় বেনিবাঁধব মোড় থেকে শুরু করে সিউড়ি পরিক্রমা করে একটি মহামিছিল এবং সিউড়ি বাস স্ট্যান্ডে মানববন্ধন হয় রাত 9টা 9 মিনিটে। এদিন বিচার প্রার্থী মহিলারা জানান, আজকে তো প্রথমে বেনিমাধব মোড় থেকে আমাদের মিছিল শুরু হলো। আপাতত এখানে সবাই মেলবন্ধন করে তারপর গান করে আবার হয়তো ওখানেই ফেরত যাব। এবার আজকে কোথায় কি করলেন? কোথায় কি করলাম বলতে ওই তো বেনিমাধব মোড় থেকে আমরা মিছিল করে এখানে এলাম আপাতত, তারপর গান, তারপরেই তো আবার আমরা ওখানেই ফেরত যাব। কি চাইছেন? অবভিয়াসলি বিচার চাইছি, এখনো পর্যন্ত বিচার পেলাম না। এতদিন ধরে তো মিছিল হচ্ছেই। হ্যাঁ, আপনার নাম? অর্পিতা চট্টোপাধ্যায়। হ্যাঁ, আজকে আমরা বেনিমাধব মোড় থেকে আমাদের এই পথযাত্রা শুরু হয়েছিল। পুরো সিউড়ি টিন বাজার হয়ে ঘুরে বাস স্ট্যান্ড ঢুকেছে এবং এখানে এসে সমাপ্তি হয়। কিসের পদযাত্রা? এই যে প্রতিবাদ মিছিল যেটা চলছে এতদিন থেকে 1 মাস ধরে, সেটারই পদযাত্রা। আরজি করের দাবিতেই আমাদের এই নামা রাস্তায়। এখন কোথায়? হ্যাঁ, বাস স্ট্যান্ডে কি করলেন? বাস স্ট্যান্ডে আমাদের এই যে মানববন্ধন হলো এবং এখানে একটু স্লোগান হলো। এটাই কি চাইছেন? আমরা সবাই জাস্টিস চাইছি, যেটা সঠিক বিচার সেটা হোক। আনন্দ আমাদের করতে ইচ্ছে করছে না, কারোরই করবে না। যতক্ষণ না বিচার হবে আমাদের কারোরই মনে হবে না যে পুজো হোক বা পুজোতে আনন্দ করি। আরজি করে ঘটনার পর আরও অনেক ঘটনা ঘটে গেছে, কি বলবেন? হ্যাঁ, তো কিছু সব ঘটনা তো হাইলাইট হচ্ছে না, যাতে এই ঘটনা না ঘটে সেই জন্যই তো আমাদের এই প্রতিবাদ মিছিল। আজকে একটা ঘটনা সামনে এসছে, অনেক ঘটনাই সামনে আসে না, কিন্তু হচ্ছে তো। কেন হবে? দিনের পর দিন এই ধরনের জিনিস কেন হবে? সুপর্ণা মণ্ডল। হ্যাঁ, সিউড়ির বাসিন্দা। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলার মুরারই 1 নম্বর ব্লকের চাঁদরা গ্রাম পঞ্চায়েতের বঠিয়া গ্রামে বঠিয়া মালপাড়ায় গ্যাস সিলিন্ডার লিক করে বাড়ি রান্নাঘরে আগুন লেগে যায় আজ মঙ্গলবার 10 সেপ্টেম্বর দুপুরবেলায়। এতে বাড়ির রান্নাঘরে চালের মধ্যে আগুন লাগলে রান্নাঘরের সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়। তবে অল্পের জন্য বেঁচে যায় বাড়ির অন্যান্য সদস্যরা, কারণ পাড়া প্রতিবেশীরা এসে তড়িঘড়ি রান্নাঘরের চালের আগুন নিভিয়ে ফেলে। ফলে কোনো বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায় পরিবারের অন্যান্য সদস্যরা ও নিত্যদিনের ব্যবহার্য অন্যান্য জিনিসপত্র। জানা যায়, যে ব্যক্তির বাড়িতে গ্যাস সিলিন্ডার লিক করে আগুন লেগেছিল তার নাম শ্রীমন্ত মাল, বাড়ি বঠিয়া গ্রামের মালপাড়ায়। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম RCTV মুরারই। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।